এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আনারস, বড়ি, টমেটো আর তেঁতুলের দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি চাটনির রেসিপি। সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্য আনারস পাতলা করে কেটে নিয়েছি, পিস করে নিয়েছি টমেটো, সমপরিমাণ তেঁতুল সমপরিমাণ জলের সাথে মিশিয়ে তেঁতুলের কাঠ বানিয়ে নিয়েছি শুকনা বড়ি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, এর সাথে আরও দিয়ে দিচ্ছি সরিষা দিয়ে ফালি করে নেওয়া আনারসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পিস করে রাখা টমেটো। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 ঘন্টা ভিজিয়ে রাখা বড়ি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। মিডিয়াম লো আঁচে রেখে বেশ কিছু টাইম ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আলতো হাতে নেড়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে রান্না করে নিচ্ছি, নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যতটা বেশি মেশানো হবে চাটনিটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিতে যখন জলটা প্রায় শুকিয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি জল। মিডিয়াম আঁচে রেখে চাটনিটা রান্না করে নিচ্ছি। বেশ কয়েক মিনিট পর একটি ঘুটনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কি হয়, বড়ি, টমেটো আর আনারসগুলো খুব ভালো করে একত্রে মিশে যাবে, চাটনিটা আরও বেশি সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আনারস, বড়ি, তেঁতুল এগুলো মিষ্টির উপর ডিপেন্ড করে চিনিটা দিয়ে নিতে হয়। আরও সুস্বাদু হওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দিয়েছি তেঁতুলের কাঠ। বেশ অনেকটা সময় রান্না করে নিতে চাটনিটা যখন ঠিক এরকম ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি 3 চামচ আচারের মশলা। চাটনি বা আচারের জন্য যে মশলাটা করে নিতে হয় তার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আগে আপলোড করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ইচ্ছা করলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। মশলা দিয়ে দেওয়ার পর কিছু টাইম রান্না করে নেওয়ার পর চাটনিটা কিন্তু আমাদের মোটামুটি ঘন হয়ে এসেছে। এখন আমরা চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। যখন ঠিক এরকম ঘন টাইপের হয়ে যাবে তখন চাটনিটা থেকে জাল বন্ধ করে দিতে হবে। আমাদের কিন্তু চাটনি কমপ্লিট হয়ে গেছে। দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছিল। আমি অফ ক্যামেরায় টেস্ট করে নিয়েছিলাম, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল।
আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।